ছেলেটি তো শুধু একটা জেডের বুদ্ধমূর্তি ভেঙেছিল, কে জানতো এই একটা ভুল স্বর্গের গোস্বা জাগিয়ে তুলবে। হঠাৎ আকাশ ফেটে এক টুকরো ইট তার মাথায় পড়ে আর সে প্রায় অজ্ঞান হয়ে যায়। আসলে ওই বুদ্ধমূর্তিটা কোনো সাধারণ জিনিস ছিল না, ওটা ছিল পুরো চিয়েন পরিবারের জীবন বাঁচানোর দিব্য প্রতীক। ৩ বছর আগে চিয়েন পরিবারের প্রধান এমন এক ভয়ঙ্কর পাপ করেছিল যার জন্য স্বর্গ ক্রুদ্ধ হয়ে পড়ে। তার পাপের প্রভাবে পরিবারের লোকেরা একে একে মরতে থাকে এবং পুরো পরিবার শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়। মরণ ফাঁদ থেকে বাঁচতে পরিবারের প্রধান নয় আকাশের দেবীর কাছে সাহায্য চাইল। দেবী তার সত্যিকারের অনুতাপ দেখে তাকে এক জেড বুদ্ধমূর্তি দিলেন এবং বললেন, পুরো পরিবারকে ৩ বছর ধরে এই মূর্তির শ্রদ্ধা সহকারে পূজা করতে হবে, আর তুমি এই বিশেষ এই কঙ্কনটি ধারণ করবে। ৩ বছর পূজা করলে স্বর্গের শাস্তি কেটে যাবে। শুরুতে সবাই মন দিয়ে পূজা করত, কিন্তু 2 বছর পর যখন মাত্র 2 দিন বাকি, চিয়েন পরিবারের লোকেরা প্রধানের কথা অবহেলা করতে শুরু করলো। তারা দেবীকে সন্দেহ করতে লাগলো, ভাবতে লাগলো দেবী কোনো চাল চালছেন। তারা বারবার দেবীর নির্দেশ ভাঙতে থাকে। যেখানে পূজায় চিয়েন লুর 10 ফোঁটা দান দেওয়ার কথা ছিল, তারা আলস্যে মাত্র 9 ফোঁটা দেয়। এটা দেখে দেবী খুবই রেগে যান। তিনি সতর্ক করে বলেন, এই পূজায় 1 ফোঁটাও কম হতে পারবে না। সবাই যখন আবার মাথা নত করে পূজা করতে যাচ্ছিল, তখন পরিবারের বড় ছেলে উঠে বলে, আমি সকাল থেকে খুব ব্যস্ত, আমাকে 30 কোটি টাকার বড় প্রজেক্টের মিটিংয়ে যেতে হবে।